হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা, আমিও ভীষণ ভীষণ ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি আজকে কি নিয়ে চলে এসেছি। এটি আমার একটি পছন্দের মাছ। আমি মাছের মধ্যে সব থেকে বেশি পছন্দ করি চিংড়ি খেতে। চিংড়ি আমার খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসে তখন খুঁজে খুঁজে বাজার থেকে আমার জন্য চিংড়ি কিনে নিয়ে আসে। তো দেখো, চিংড়ি নিয়ে এসছে বাজার থেকে, ভালো করে কেটে নিয়ে এসেছিলো। আমি এটাকে বাড়ি এসে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ লাগিয়ে নিয়েছি। তো আজকে আমি কি বানাবো বুঝতেই পারছো নিশ্চয়ই, চিংড়ি মাছের মালাইকারি। তো আর এখানে দেখো কিছু পেঁয়াজ, আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো, পাকা টমেটো কুচি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি একটা সুন্দর মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি নারকেল, একটা বড় সাইজের নারকেলও এনেছিল বাজার থেকে। তো আমি এখানে নারকেলটাকে পুড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে একটু ছেঁকে নিয়েছি, দুধটা রেডি করে নিয়েছি। তো অন্যদিকে আমি দেখো চিংড়িগুলোকে এভাবে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি যেহেতু অবশ্যই আমরা কিন্তু বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করেই কিন্তু তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব। রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব। তো দেখো পেঁয়াজ আর টমেটো আমার এভাবে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে কষানো। এবার আমি যে মশলা রেডি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব, দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পরে আমি একইভাবে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা। তো দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা আমার কষানো হয়ে গেছে। তো এই মতো অবস্থায় যে ভেজে রেখেছিলাম চিংড়িগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে এভাবে মশলার সঙ্গে একটু 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে নারকেলের দুধটা দিয়ে রেডি করে রেখেছিলাম, দেখো নারকেলের দুধটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, নারকেলটা খুবই ভালো ছিল। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। রান্নাটায় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট ফুটতে দেবো। তো দেখো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে একটু হালকা চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাহলে অ্যাভয়েড করতে পারো, কোনো ব্যাপার না, যার যেমন পছন্দ। তো এবার নামিয়ে নিয়েছি, দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা পাউডার। তো গরম মশলাটা পাউডারটা দেওয়ার পরে আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তোমরা চাইলে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও ধন্যবাদ।